আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী বলেই কি মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয়েছিল? দাবিটা সেরকমই ছিল, সত্যিটা সেরকম নয়। যত দিন গিয়েছে ততই স্পষ্ট হয়েছে ইউনূস আদতে জামাতের লোক। ইউনূসের সাম্প্রতিক সিদ্ধান্ত আরও স্পষ্ট করল সে কথা। হাসিনাকে উচ্ছেদ করতে ছাত্র আন্দোলনের নামে আদতে পথে নেমেছিল জামাত বাহিনী, সে কথা দিনের আলোর মতো স্পষ্ট। ইউনূসকে কানাডা থেকে উড়িয়ে এনে বসানো হয়েছিল প্রধান উপদেষ্টা পদে। অভিযোগ, সেখানেও করা হয়েছে জালিয়াতি। সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়াই শপথ নিয়েছেন ইউনূস। বানানো হয়েছিল নাকি সে দেশের শীর্ষ আদালতের জাল রেফারেন্স। যে 106-এর রেফারেন্স, যে রেফারেন্সকে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই। আমি পিটিশনার এবং আমি মনে করি যে এই যে 106-এর রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই। শপথ নিয়ে গত বছরই দেশে ভোট করার কথা ঘোষণা করেছিলেন ইউনূস। এখন সংস্কারের নামে সেই ভোট ক্রমশ পিছিয়েই দিচ্ছেন ইউনূস আর তার দলবল। উনি একটা ডেডলাইন দিয়েছেন এবং আমি কালকেও বলেছি, আজকেও বলছি, বারবার বলছি, উনি এক কথার মানুষ। উনি বারবার বলেছেন যে জুন 30-এর পরে ইলেকশন যাবে না। আপনাকে ওনাকে ট্রাস্ট করতে হবে। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। আপনি রোডম্যাপ, এটাই আপনাকে, ওইটা যখন সময় আসবে উনি রোডম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন। ইউনূসের মতলবটা বুঝতে পারছে খালেদা জিয়ার বিএনপি। হাসিনাকে তাড়াতে জামাতের সঙ্গে হাত মেলানোর পরিণতি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বেগম জিয়া। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ। এই মুহূর্তে ভোট হলে বিএনপির ক্ষমতায় আসা ছিল সময়ের অপেক্ষা মাত্র। খালেদা জিয়াকে সেই সুযোগ দেবে না জামাত আর তাদের রাজনৈতিক সহযোগী হয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি। নিজেদের পায়ের তলার ভিত শক্ত করতে এখন তাই ভোট চায় না জামাত। ওদের লক্ষ্য বাংলাদেশে পাকপন্থী সরকার গড়া। বাংলাদেশকে সে পথেই এগিয়ে দিচ্ছেন ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তাই ইউনূস বলেছেন, এবছর না, ভোট হবে আগামী বছর, এপ্রিলের কোনো একদিনে। জামাতি এপ্রিল মাসে নির্বাচনের পক্ষে সওয়াল করেছিল, তারপরেই ইউনূসের এই ঘোষণা। জামাত বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত। শেখ হাসিনার জামানায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল মৌলবাদী শক্তি জামাতকে। সেই জামাতকে ক্ষমতায় বসাতে বাংলাদেশকে পুরোপুরিভাবে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের অন্যতম শরিক ইউনূস। জামাত যদি বোঝে এপ্রিলের ভোটে সুবিধে হবে না, তবে এপ্রিলে ভোটও হবে না। তাই কি রমজানের মাসে ভোটের কথা ইউনূসের মুখে? সরকারের প্রধান উপদেষ্টা পদে শপথ নিতে যিনি কোটানকোট শীর্ষ আদালতের রেফারেন্স জাল করেছিলেন, তিনি কথার জালিয়াতি করবেন না এর নিশ্চয়তা কোথায়? বিদেশে থেকে যিনি দেশটাকে পাকিস্তানের হাতে সঁপে দেওয়ার ষড়যন্ত্রের শুরুটা করেছিলেন, দিনের শেষে তিনি সেই দেশকে পাকিস্তানের হাতে কিংবা পাকপন্থী জামাতের হাতে বিকিয়ে দেবেন না, নেই তারও নিশ্চয়তা। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন ইউনূস। আওয়ামী লীগ নেই। খালেদা জিয়ার দল কি পারবে ইউনূসকে টেনে নামাতে? সেনাবাহিনী কি জামাতের পথ প্রশস্ত হওয়ার সুযোগ দেবে? হয়তো এখনও অনেক কিছু দেখার আছে পড়শি দেশ বাংলাদেশে। ক্যালকাটা নিউজ।